রাজনীতির এক অদ্ভুত খেলা, কে কখন সরব হয় আর কে কখন নীরব তা সত্যি বোঝা মুশকিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ব্যাপক ভাইরাল হয়েছে, কিন্তু এর পেছনে আসলে গল্পটা কি, কেনই বা এমন মিম বানানো হচ্ছে, চলুন আজ আপনাদের একদম এ টু জেড সবটা বুঝিয়ে বলছি। ছবিটির উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। তার নিচে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে মূল আলোচনার বিষয় হলো ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানের একটি লেখা বই। ঘটনাটি আসলে কি? জেনারেল নারাভানে সম্প্রতি তার একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন। বইটির নাম 4 স্টার অফ ডেস্টিনি। যখন এই বইটির খবর এবং কিছু বিষয় প্রথম সামনে আসে, তখন রাহুল গান্ধী এই বইয়ের কিছু ইস্যু নিয়ে বেশ সরব হয়েছিলেন। বিশেষ করে সেনাবাহিনীর কিছু নীতি নিয়ে তিনি সরকারের সমালোচনা করার জন্য এই বইয়ের তথ্যগুলিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত পরিবর্তন। ছবিতে যেমনটা বলা হচ্ছে, রাহুল গান্ধী হঠাৎ করে জেনারেল নারাভানের বই নিয়ে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেন এই হঠাৎ নীরবতা? অনেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেছেন যে বইটির পুরোটা পড়ার পর হয়তো এমন কিছু তথ্য সামনে এসেছে যা খোদ বিরোধী দল বা তাদের অতীতের কোনো কাজের জন্য অস্বস্তিকর। আর ঠিক সেই কারণে হয়তো ড্যামেজ কন্ট্রোল করতে এই ইস্যু থেকে রাহুল গান্ধী নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। অন্যদিকে নিচের ছবিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে বেশ মনোযোগ দিয়ে একটা বই পড়তে দেখা যাচ্ছে। নেটিজেনরা এটা নিয়ে দারুণ মজা করছে। তারা বলছেন রাহুল গান্ধী যেখানে চুপ হয়ে গেছেন, সেখানে এখন মনে হয় মোদী অমিত শাহ জোটই এই বইয়ের তথ্যগুলি নিজের পক্ষে কাজে লাগানোর জন্য খুব মন দিয়ে স্টাডি করছেন। রাজনীতিতে আসলে কেউ স্থায়ী বন্ধু বা শত্রু নয়, আবার কোনো ইস্যুই চিরস্থায়ী নয়। যখন যে তথ্যটা নিজের পক্ষে যায়, নেতারা সেটাই কাজে লাগায়, আর বিপক্ষে গেলে চুপ হয়ে যায়। এটাই রাজনীতির আসল রূপ। আপনাদের কি মনে হয় রাহুল গান্ধীর এই হঠাৎ চুপ হয়ে যাওয়ার পিছনে আসল কারণ কি হতে পারে? আর মোদী শাহ কি এই বইয়ের তথ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক চাল চালতে চলছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখি আপনাদের রাজনৈতিক ধারণা কতটা প্রখর।